আটক দেখানো হয়েছে আওয়ামী লীগের দুই নেতা এবং সাবেক এক নৌ কর্মকর্তাকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মী রেদওয়ান আহমেদ বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সরাসরি। রেদওয়ান, আজ কাদের আটক দেখানো হলো, তাদের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? দেবাশিস, আমি আছি এই মুহূর্তে রাজধানীর যে ডিবি কার্যালয়, সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু তিনজনকে এই মুহূর্তে আটক দেখানো হয়েছে। তাদের মধ্যে একজনকে বনশ্রী থেকে আটক দেখানো হয়েছে। তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। তাকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে কিন্তু তাকে আটক দেখানো হয়েছে এবং আর রাজধানীর বনানী এলাকা থেকে আটক দেখানো হয়েছে র্যাবের মুখপাত্র ও নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এম সোহেলকেও কিন্তু আটক দেখানো হয়েছে এবং রাজধানীর গুলশান থেকে আটক দেখানো হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলামকে। এই তিনজনের নাম কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে রাজধানীর এই তিনটি জায়গা থেকে কিন্তু তাদের তিনজনকে আসলে আটক দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর এই ডিবি কার্যালয়ে এসে আমি যেটি জানতে পেরেছি যে এই তিনজনের আটক কিন্তু মোটামুটি নিশ্চিত, কিন্তু তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদের এই তিনজনকেই কিন্তু ডিবি কার্যালয়ে আনার কথা রয়েছে এবং এই তিনজনকে রাজধানীর যে তিনটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা তথ্য পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে নিয়ে আসা হবে এই ডিবি কার্যালয়ে। আমরা বেশ কিছুক্ষণ ধরেই আসলে ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষমান আছি। তবে এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো গাড়িবহর কিন্তু আমরা আসতে দেখিনি। তবে এইখান থেকে যেটি আমাদের জানানো হয়েছে যে তারা আসলে এই তিনজনকেই যেই তিনজনকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এবং তখন হয়তো আমরা তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবো যে কিভাবে আসলে তাদের আটক করা হলো এবং এই রাজধানীর যে বিভিন্ন তিনটি এলাকা, যে বনশ্রী, গুলশান এবং বনানী, তিনটি এলাকা থেকে যে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত এবং পরবর্তী তথ্য পেলে কিন্তু আমরা আসলে আরও বিস্তারিত জানাতে পারবো। দেবাশিস। রেদওয়ান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।